ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকি তুমীতুল কলব। হাদিসটি মুসনাদে আহমদ, সুনানে ইবনে মাজাহ সহ হাদিসের অনেক কিতাবে আছে, তিরমিজি শরীফও আছে। প্রথম অংশতে আমরা আলোচনা করেছি ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। যত কিছু হারাম ও সব কিছু থেকে বেঁচে থাকো, দূরে থাকো। হারাম কথা, হারাম কাজ, হারাম চিন্তা, হারাম বিশ্বাস, যত কিছু আল্লাহ হারাম করেছেন, যা কিছু আল্লাহ হারাম করেছেন, যত অবৈধ অন্যায়, এসব কিছু থেকে দূরে থাকো, বেঁচে থাকো। তাকুন আ'বাদান নাস, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে, আল্লাহর সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হবে তুমি। করণীয় এবং বর্জনীয়, নেক আমল করতে হয়, গুনার কাজ ছাড়তে হয়। তো আমি আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে চাইলে শুধু করণীয়টা করব, তাইলে হয়ে যাবে না। যেটা করণীয় সেটা করতে হবে, যেটা বর্জনীয় সেটা বর্জন করতে হবে, ছাড়তে হবে। যেটা নেক আমল করার মতো করব, নেক আমল করলে সওয়াব লেখা হবে আমল নামায়, নেক আমল লেখা হবে, নেকি লেখা হবে। খালি এক নেকি, শুধু এক নেকি লেখা হবে নাকি? একটি নেক আমলের জন্য কয়টি নেকি লেখা হয়? 10টি নেকি। এটা হলো আল্লাহর নিয়ম। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে কোনো একটি নেক আমল করবে, আল্লাহ তাআলা তাকে এর সওয়াব দান করবেন 10 গুণ। এক নেকিতে 10 নেকি লেখা হচ্ছে। ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আর যে গুনাহ করবে সেটা এক গুনাই লেখা হবে। নেকিটা এক নেকি, 10 নেকির সওয়াব আল্লাহ তাআলা দান করে। কিন্তু নেকি কোনটা, ওই বিষয়টা বুঝার। নেক আমল করলে তো নেক কাজ হলো, নেকি লেখা হবে। গুনার কাজ করলো না, তাহলে গুনাহ লেখা হবে না। গুনার কাজ করলে গুনাহ লেখা হবে, পাপ লেখা হবে। গুনার কাজ যদি না করে গুনাহ লেখা হবে না, এখানেই তো শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি আল্লাহর এত দয়া, এত ইহসান, যে আল্লাহর ভয়ে গুনাহ করে নাই, আল্লাহকে স্মরণ করে গুনাহ করে নাই। এই গুনাহ করে নাই, এটা শুধু গুনার খাতে গুনাহ লেখা হবে না, এতটুকু আল্লাহ ক্ষান্ত করেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করে নাই এটাকে নেকি হিসাবে লিখে দেন। আল্লাহকে স্মরণ করে গুনার ক্ষেত্র এসেছে, এই পরিবেশে, এই পরিস্থিতিতে গুনাহ করে ফেলছে মানুষ, কিন্তু এই লোকটা আল্লাহকে স্মরণ করেছে। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ তো দেখছেন, আমি আল্লাহকে ভয় করি। এই কথা আল্লাহকে স্মরণ করে গুনাহ থেকে বিরত থেকেছে। আল্লাহকে স্মরণ করে গুনাহ থেকে বিরত থাকার কারণে আল্লাহ তাআলা তার নেকির আমল নামার মধ্যে এটা লিখে দিচ্ছেন যে আমাকে স্মরণ করে গুনাহ করে নাই, এটা নেকি। সেজন্য গুনাহ থেকে বেঁচে থাকা এটাই আপন জায়গায় একটা ইবাদত। নেক আমল করা যেমন ইবাদত, গুনাহ থেকে বেঁচে থাকাও কি ইবাদত। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আমাদেরকে এই বার্তায় দিয়েছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তুমি সকল হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে, ইবাদত গুজার বান্দা হবে। এই জন্য শুধু
নফল নামাজ বেশি পড়লাম, নেক আমল বেশি করলাম, শুধু এতে আবেদ হওয়া যায় না। আবেদ হইতে হলে ইবাদত যেমন বেশি করতে হয়, গুনার কাজও কি করতে হয়? ছাড়তে হয়। তাকওয়ার জিন্দেগি অবলম্বন করতে হয়। তাকওয়া অবলম্বন করা জরুরি। দ্বিতীয় উপদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের মধ্যে, ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তোমার কিসমতে যা রেখেছেন, তোমার ভাগে আল্লাহ যা রেখেছেন, ওটার উপর তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে, সবচেয়ে বড় ধনী। আল্লাহ আমার কিসমতে যা রেখেছেন, যা আল্লাহ দিয়েছেন, বাস এটার মধ্যে আমি সন্তুষ্ট থাকি। এই শিক্ষা গ্রহণ করতে হবে এবং এটার প্রশিক্ষণ নিতে হবে। আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট থাকা, আল্লাহ কিসমতে যা রেখেছেন, আমার ভাগে যা রেখেছেন, যা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এটা এত সহজ না। এটার জন্য ফিকির করতে হয়, মেহনত করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয় যে আল্লাহ এই তৌফিক আমাকে দান করেন, আমাকে এই তৌফিক দান করেন, আমি যাতে আপনার ফায়সালার উপরে সন্তুষ্ট থাকতে পারি এবং আপনি যা আমার কিসমতে রেখেছেন ওটার উপর আমি, ওটা পেয়ে আমি খুশ, আমি সন্তুষ্ট, আমি সৌভাগ্যবান। খালি আফসোস করতে থাকা, খালি আফসোস করতে থাকা যে আমার এই নাই, এই নাই, এই নাই। নাইয়ের তালিকা, নাইয়ের তালিকার তো শেষ আছে নাকি? আপনি যদি কি নাই এটা যদি আপনি লিখতে থাকেন, বলতে থাকেন, এটাই সারাদিন আলোচনা করতে থাকেন, তো ওই তালিকার তো কোনো শেষ নেই। দুনিয়ার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি, সেও যদি নাইয়ের তালিকাতে যায় তো শেষ আছে নাকি নাইয়ের তালিকা? নাইয়ের তালিকার কোনো শেষ নেই। কখনো এটা দেখতে নাই জাগতিক বিষয়, দুনিয়ার বিষয় আমার কি নাই ওই তালিকার দিকে তাকাবেন না কখনো। কি আছে ওই তালিকার দিকে তাকান। কি আছে, আল্লাহ কি দান করেছেন। যে সবচেয়ে বড় ফকির, সবচেয়ে বেশি অভাবী, সে যদি তালিকা করা শুরু করে তার কি আছে, তাইলে কয় পৃষ্ঠা লাগবে লিখতে? হ্যাঁ, তাহলে তো কয়েক ভলিউম হয়ে যাবে। একবারে অভাবী ব্যক্তি সে যদি শুরু করে তার কি আছে, আল্লাহ তাকে কি দান করেছেন, সেটা কয়েক ভলিউম হবে। কিন্তু ভাবতে তো হবে, আমরা তো ভাবতে জানি না। আল্লাহ চোখের নিয়ামত দান করেছেন, যে অন্ধ না। অন্ধ মানুষের সংখ্যা বেশি না দৃষ্টিশক্তি আছে এমন মানুষের সংখ্যা বেশি? তো দেখেন, চিন্তা করেন, এটার কথাই চিন্তা করেন। কানে শুনে এমন মানুষের সংখ্যা বেশি না শুনে না এমন মানুষের সংখ্যা বেশি? তো এখন আমি যদি এটা চিন্তা করি, আমার কান সচল, চোখ সচল, আমার দেমাগ সচল, ব্রেন সচল, আমার হার্ট কাজ করে, কিডনি কাজ করে, এরকম আপনি আপনার 3.5 হাত বডির মধ্যে চিন্তা করা শুরু করেন। 3.5 হাত বডির মধ্যে যদি চিন্তা করি, তাহলে তালিকা করতে পারবো আমি? সম্ভব না তালিকা করা। দেহের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের বিশেষজ্ঞ যে ডাক্তাররা, তাদের কম্পিউটার তো ধরবে না। কিন্তু এগুলোকে আমরা নেয়ামত মনে করি না। সবারই তো চোখ আছে, সবারই তো কান আছে, এটা তো স্বাভাবিক। আমি মানুষ হিসেবে তো এগুলো থাকবেই। পুরা আমার 3.5 হাত বডির মধ্যে আল্লাহর যত নেয়ামত আছে, লাখো নেয়ামত, সব এক কথায় শেষ। এগুলো তো স্বাভাবিক বিষয়। তা আমি শুকরগুজার বন্ধ হওয়া সম্ভব? কখনো সম্ভব না। আমি ফকিরে থাকবো। কত ধরনের রোগ ব্যাধি হতে পারে, আমার কয়টা রোগ আছে। এক এক হাসপাতালে গিয়ে দেখেন কত কঠিন কঠিন রোগী,
সেই রোগীদেরও আবার ওই রোগ বাদ দিয়ে তাদের উপরও আল্লাহর অনেক কি আছে, এহসান আছে। সেই প্রসঙ্গে এখন গেলাম না। আমরা যারা সুস্থ, আমরাই আমাদের চিন্তা করি যে সুস্থতার এই নেয়ামত, যে নেয়ামতের মধ্যে হাজারো নেয়ামত লুকিয়ে আছে, এই নেয়ামতের কথা কয়বার স্মরণ করি। তো কখনো অভাব অনটনের তালিকা না করি ভাই, কি আছে, কি আল্লাহ দিয়েছেন ওটার দিকে তাকাই, তাইলে আল্লাহ শুকর আদায় করা সম্ভব হবে এবং আমি সন্তুষ্ট থাকতে পারবো, ভালো থাকতে পারবো। নতুবা সবচেয়ে বড় ধনাঢ্য হলো আমি অভাবী হব যদি নাইয়ের তালিকা করতে থাকি। কি নাই ওটার তালিকা যদি বানাইতে থাকি দিন রাত, তাহলে দুনিয়ার সবচেয়ে বড় ধনাঢ্য হলো আমি কি, অভাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল গিনা গিনান নফস, খায়রুল গিনা গিনান নফস। আমি দিল থেকে যদি ধনী হতে পারি তো সেটাই হলো আসল ধনী হওয়া। সেটা হলো কি আসল ধনী হওয়া, যদি দিল থেকে ধনী হতে পারি। আমার দিলের মধ্যে যদি 14 ধরনের অভাব, ওইটা নিয়ে আমি দিন রাত পেরেশান, তাহলে আমি কখনো ধনী হতে পারবো। ইরজা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তোমাকে যা দান করেছেন ওটার উপরে সন্তুষ্ট থাকো। তুমি দেখো না তোমার চেয়ে আরো খারাপ অবস্থার কত লাখো মানুষ। তোমার যতটুক আছে এতটুক নাই, এরকম লাখো মানুষ, কোটি মানুষ। ওটার দিকে কেন তাকাও না তুমি? তাহলে তুমি দেখবা যে না, আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আমাকে দিয়েছেন। তখন তুমি আল্লাহর শুকর আদায় করতে পারবা এবং তখন তোমার এই মানসিক যে পেরেশানি, অভাব অনটনের কারণে যেই জ্বালাতন, যে যাতনা, ওটা অনুভব করবে না তুমি। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি তোমার প্রতিবেশী, পড়শি, তার সাথে সুন্দর ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, তাইলে তুমি মুমিন হতে পারবে, তাইলে তুমি মুমিন হতে পারবে। ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমান। মানুষের জন্য ওটাই ভালোবাসো যেটা তুমি তোমার জন্য ভালোবাসো। তুমি তোমার জন্য কি চাও তো অন্যের জন্য সেটাই চাও, তাহলে তুমি মুসলিম হতে পারবে। এই দুটা উপদেশের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করলেন। তুমি মুমিন হওয়ার জন্য যেমন ঈমান মজবুত হতে হবে, তোমার আকীদা বিশ্বাস মজবুত হইতে হবে, ইসলামী আকীদাগুলো মনে প্রাণে বিশ্বাস করতে হবে। ঠিক মুমিন হতে হলে তোমাকে আল্লাহর বান্দাদের হক আদায় করতে হবে। মুসলিম হতে হলে তোমাকে যেমন ইসলামের যে 5টি স্তম্ভ এবং ইসলামের যে ফরজগুলো আদায় করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, এই মৌলিক ইসলামের এই 5টি স্তম্ভ এবং আরো যা ফরজ আছে ওগুলো যেমন আদায় করতে হবে, আল্লাহর বান্দাদের বিষয়ে আল্লাহ যে হক তোমার উপর আরোপ করেছেন সে হকগুলো আদায় করতে হবে যদি তুমি কি চাও, মুসলিম হতে চাও। দুটো বার্তার মধ্যে প্রথম বার্তায় বললেন মানুষ, তোমার প্রতিবেশীর প্রতি তুমি কি সদাচরণ করো, তার খেয়াল রাখো। লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মুমিন নয়, মানে মুমিন নামের অধিকারী নয়, যে তৃপ্ত কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত। আমি 2 বেলা 3 বেলা খেয়ে তৃপ্ত, আমার কোনো অভাব নেই, কিন্তু আমার প্রতিবেশীর খোঁজ নিলাম না, তার অসুস্থতা, একটু পাশে দাঁড়ানো দরকার, খোঁজ খবর নেওয়া দরকার, ডাক্তারের কাছে নেওয়ার কারণে তাহলে একটু নিয়ে যাই, ওষুধ এনে দেওয়ার কারণে একটু এনে দিই, বা আর্থিক সংকট আছে
একটু কিছু হাদিয়া দিই। একবারে ঘরে খাবারে নাই, কিন্তু আমার খবর নাই, একটু খাবার পাঠাই, একটু খাবার পাঠাই তার ঘরে, রান্না করা না হোক বাজারে করে দিলাম, বাজার করে না দিলাম একটু অর্থে দিয়ে দিলাম। প্রতিবেশীর হক, এই ব্যাপারে আমাদের অনেক অবহেলা, বিশেষ করে ঢাকা শহরে অবহেলা। কেন জানেন? ঢাকা শহরে বেশিরভাগ তো ফ্ল্যাট বাড়ি। একটা টাওয়ারে কতগুলো করে এক এক ফ্লোরে কতগুলো ফ্ল্যাট থাকে, কতগুলো বাসা। পুরা টাওয়ারে কোনো কোনো টাওয়ার আছে না 100-র বেশি কি বাসা, সবার দরজা বন্ধ, সবার দরজা বন্ধ। ওই সিঁড়িতে আসতে যাইতে যদি দেখা হলো হলো, আর না হয় কেউ কারো বাসা যাওয়ার কোনো সূত্র নাই। যদি আত্মীয়তার সম্পর্ক থাকে দাওয়াত দিল, আসলো, বা বন্ধুত্বের সম্পর্ক আছে গেল, মানে প্রতিবেশী হিসাবে, অন্য কোনো সম্পর্ক নাই। প্রতিবেশী কাকে বলে? প্রতিবেশী হলো, কারণ কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে বলেছেন, ওয়াল জারি দিল কুরবা, ওয়াল জারি, হ্যাঁ মানে প্রতিবেশী, আত্মীয়তা সম্পর্ক আছে এমন প্রতিবেশী, এটার বিধান আল্লাহ আলাদা বলেছেন, এদের সাথেও ভালো সম্পর্ক রাখ। আবার দূরের দূরের প্রতিবেশী, মানে আত্মীয়তার সম্পর্ক নাই, শুধু প্রতিবেশী, বা একবারে কাছের প্রতিবেশী না, একটু দূরে অবস্থান করে এমন প্রতিবেশী, আলাদা আলাদা করে আল্লাহ তাআলা বলেছেন। ওয়াসসাহিবি বিল জাম, একবারে তোমার পাশে বসা, বা একবারে তোমার পাশের ফ্ল্যাট, একই ফ্লোরে পাশের ফ্ল্যাট। আসসাহিবি বিল জাম এক প্রকার। আর দূরের প্রতিবেশী, কাছের প্রতিবেশী। কাছের প্রতিবেশী দুই রকম, আত্মীয়তা হিসাবে কাছের, আর না হয় অবস্থান হিসাবে কাছে। আর দূরের প্রতিবেশী মানে আত্মীয়তার সম্পর্ক নাই, শুধু প্রতিবেশী হিসাবে সম্পর্ক, বা অবস্থানও দূরে। এই সব প্রকারের প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তাদের হক আদায় করো, তাদের সাথে উত্তম ব্যবহার করো, সঠিক আচরণ করো। কিন্তু এখন আমাদের শহরের অবস্থা দেখেন, একে টাওয়ারে বাস করি, অনেক সময় একে ফ্লোরে বাস করি, কিন্তু কাউ কারো খোঁজ নিচ্ছে না, খবর নিচ্ছে না। পাশের ফ্লোরে একজন অসুস্থ, আমি ওই ওই অসুস্থ ব্যক্তির খোঁজ নেওয়া এর আমার সুযোগ হচ্ছে না। এমনি তো অসুস্থ ব্যক্তি প্রতিবেশী না, অসুস্থ ব্যক্তি তো যে কোনো অসুস্থ ব্যক্তিরই আমি সন্ধান পেলাম, খবর পেলাম, আমার সামর্থ্যে থাকলে তার খোঁজ খবর নেওয়া, তার সেবা যত্ন নেওয়া, এটা আমার দায়িত্ব। বিশেষ করে যদি জানি যে এ এমন রোগী যার খবর নেওয়ার কেউ নাই, যার পাশে দাঁড়ানোর কেউ নাই, তখন তো একবারই জরুরি হয়ে যায়। তো প্রতিবেশীর হক অনেক জবরদস্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরিল আমিন ফেরেশতা আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি তাকিদ করেছেন, আমার মনে হলো নাকি তাদেরকে ওয়ারিসে বানিয়ে দেওয়া হয় কিনা। তো ওয়ারিস তো বানানো হয় নাই প্রতিবেশীকে, কিন্তু তার হক অনেক গুরুত্ব। আমাদের পূর্বপুরুষরা, আমাদের মনীষীরা, তারা প্রতিবেশীদের খবর রাখতেন, খোঁজ খবর রাখতেন। হাদিস শরীফে এক মহিলার কথা আছে, এক মহিলার, জান্নাতি মহিলার কথা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞেস করা হয়েছে এক মহিলার কথা, যে তেমন নফল নামাজ খুব বেশি পড়ে না, নফল রোজা খুব বেশি রাখে না, আল্লাহর ফরজগুলো আদায় করে, আর মানুষের সঙ্গে সদাচরণ করে, কেউ তার কথা এবং কাজে কষ্ট পায় না, কেউ তার কথা এবং কাজে কি কষ্ট পায় না, আর তেমন সদকা খায়রাতি করতে পারে না, তো কোনো কিছু রান্না করলে ঝোল একটু বাড়িয়ে দেয়, ঝোল একটু কি বাড়িয়ে দেয়, যাতে
আশেপাশের ঘরে একটু একটু পাঠাতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতি মহিলা। হিয়া ফিল জান্নাহ, এই জান্নাতি মহিলা। আরেকজনের কথা বলা হয়েছে, খুব নফল পড়ে, খুব নফল পড়ে, রোজা, নফল নামাজ, সদকা খায়রাত, অনেক নেক আমল করে, কিন্তু মানুষকে কথায় কাজে কষ্ট দেয়, খোঁচা মেরে মেরে কথা বলে, গাইল করে করে কথা বলে, তার আচরণে মানুষ কষ্ট পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়া ফিন নার, এই জাহান্নামী। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আহসিন ইলা জারিক তাকুন মুমিনা, তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করো, পড়োশীর হক আদায় করো, তাহলে তুমি মুমিন হবে। শুধু ঈমান এনেছ, ঈমান এনেছ, এরপরে খামোশ, বাস ভেবেছ যে আকীদাগুলো ঠিক করলেই মুমিন উপাধির তুমি যোগ্য হয়ে যাবে। না, আকীদা তো ঠিক করতে হবে। আকীদা ঠিক করা ছাড়া দুনিয়ার সব নেক আমল কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। ওটা তো 1 নম্বর। আকীদা, বিশ্বাস, ইসলামী আকীদাগুলো যথাযথ বোঝা, অনুধাবন করা এবং মনে প্রাণে বিশ্বাস করা। কিন্তু এরপরে তোমার দায়িত্ব আছে, ঈমানের হক আদায় করতে হবে। তো ঈমানের কিছু দাবি আছে না, তো ঈমানের দাবিগুলো পূরণ করো। ঈমানের একটা দাবি হলো প্রতিবেশীর হক আদায় করো, তাহলে তুমি মুমিন নামের যোগ্য হবে। ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমান। ইসলাম কিসের নাম? রোজা, যাকাত, হজ, নামাজ, 1 নম্বরে নামাজ, কালিমা, এসব বড় বড় ফরজ আদায় করতে হয় মুসলিমকে। আল্লাহ বলছেন এগুলো তো আল্লাহর হক। এই ফরজগুলো তুমি যেমন আদায় করতে হবে, আল্লাহর বন্দাদের সাথে সম্পৃক্ত, আল্লাহর মাখলুকের সাথে সম্পৃক্ত আল্লাহ যে সমস্ত বিধান তোমাকে দিয়েছেন সেগুলো পালন করো, তাহলে তুমি মুসলিম নামের অধিকার হবে। ওগুলোর মধ্যে একটা কি? অন্যের জন্য, নিজের জন্য যেটা তুমি ভালোবাসো, অন্যের জন্য সেটা কি করবে? ভালোবাসো। নিজের জন্য যেটা ভালোবাসো না, পছন্দ করো না, এটা অন্যের জন্য কি করবে না? ভালোবাসো। কাউকে কিছু দান করতে চাচ্ছ, তো একবারে তালাশ করে সবচেয়ে সবচেয়ে নিম্নমানের যেটা তোমার কাছে আছে সেটা দান করবা? হ্যাঁ, তোমাকে যদি কেউ এরকম হাদিয়া দেওয়ার সময় হাদিয়া দেয়, তোমার কাছে কেমন লাগবে? আর কিছু খুঁজে পায় নাই, আর কিছু খুঁজে পায় নাই, রাস্তা থেকে উঠে নিয়ে আসছে। হ্যাঁ, তা আরেকজনকে দেওয়ার সময় তুমি তো এটা পছন্দ করবে না যে তোমার সঙ্গে এমন আচরণ করা হোক। তুমি সফরে গিয়েছো, তোমার ছেলেটা অসুস্থ হয়েছে, তোমার প্রতিবেশী খোঁজ নেয় নাই, তুমি কষ্ট পাবে না? কষ্ট পাবে। তাহলে তুমি তার সাথে কি আচরণ করবা? সে সফরে গিয়েছে, তার ছেলেটা অসুস্থ, তুমিও খোঁজ নিলা না, তো কেমন হলো? তুমি নিজের জন্য যেমন আচরণ পছন্দ করো, আরেকজনের সাথে সে আচরণ করো। নিজের জন্য যে কল্যাণ কামনা করো, আরেকজনের জন্য সে কল্যাণ কামনা করো। নিজের জন্য যে ক্ষতিটা, যে অকল্যাণ, যে ক্ষতি তুমি চাও না, আরেকজনের জন্য সেটা কিভাবে কামনা করবো? আরেকজনের যাতে এই পেরেশানি না হয়, এই মুসিবত না হয়, সেটা তুমি কামনা করো। নিজের জন্য যেটা অপছন্দ, অন্যের জন্য সেটা অপছন্দ। নিজের জন্য যেটা পছন্দ, অন্যের জন্য সেটা পছন্দ। এটা হলো ঈমানের দাবি, ইসলামের দাবি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ইসলামের মধ্যে যে ফরজগুলো আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, ওগুলো যেমন আদায় করছো, বন্দার হকের সাথে সম্পৃক্ত যে ফরজগুলো, এই ফরজগুলো আদায় করো, তাহলে তোমার ইসলাম পুরো হবে, তখন তুমি মুসলিম নামের অধিকারী হবে।
ওই হাদিস তো আপনারা সবাই জানেন, শুনেছেন। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিমকে, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার হাত থেকে এবং জবান থেকে মানুষ নিরাপদে থাকে, সে মুসলিম। ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতা যিহকি তুমিতুল কলব। এই হাদিসের শেষ উপদেশ, ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতা যিহকি তুমিতুল কলব। বেশি হাসবে না, বেশি হাসবে না। খালি হাসি তামাশার মজলিস, কোথাও আড্ডা জমলে বাস হাসি ঠাট্টা, ঘন্টাকে ঘন্টা চলে যায়। ঘরে মজলিস জমে, দোকানে মজলিস জমে, আড্ডার তো এখন কত জায়গায় আছে, আড্ডার জন্য একত্র হয়ে যায়, আড্ডা মারতে হয়। আড্ডা মারার জন্য একত্র হয় না মানুষ? তুমি যদি এরকম মজলিস জমাও আর সেখানে খালি হাসি তামাশাই করতে থাকো, হাসতেই থাকো, এটা তো মনে হচ্ছে যে আখিরাতের কথা স্মরণ করো না। তুমি আখিরাতের কথা স্মরণ করো না, আল্লাহর কথা স্মরণ করো না। যদি আখিরাতের কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, এত হাসে কিভাবে মানুষ? হাসবে, একবারই যে হাসবে না এই কথা বলা হয়নি, যে হাসবে না এই কথা বলা হয়নি। মুস্কি হাসা এটা তো স্বাভাবিক। আরেক মুসলিম ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হলো, আরেক ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হলো, তো একটু মুস্কি হাসা, একটু প্রফুল্ল চেহারায় তার দিকে তাকানো, এটা একটা সওয়াবের কাজ। এটা একটা কি সওয়াবের কাজ, এটার দ্বারা গুনাহ মাফ হয়। এই সওয়াবের কাজও নেকি হিসাবে আমলনামায় লেখা হয়। পরিচিত মানুষ কিন্তু সালাম দিলেন, উত্তরও নিলাম কিরকম, না উত্তর, সালামের উত্তর নেওয়া। আজকাল আমাদের সালাম দিতেও বড় বখিলি, সালামের উত্তর দিতেও কি বখিলি। সালাম দেয় এমন ভাবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তো সালাম হলো না, আসসালামু আলাইকুম স্পষ্ট করে দিবেন সালাম। এবং এই পরিমাণ আওয়াজ যাতে হয় যেন স্পষ্টভাবে শুনে। কেউ আছে তার সালাম মুখের দিকে যদি তাকায়া থাকেন আপনি, তো বুঝবেন যে ঠোঁট নড়েছে, হয়তো সালামে দিয়েছে। এটা সালাম দেওয়া হয় না। একবারে অনেক জোরে দিবেন তা না, কিন্তু এই পরিমাণ আওয়াজ হইতে হবে যে ওই সামনে যাকে আপনি সালাম দিচ্ছেন সে স্বাভাবিকভাবে সুন্দর মতো শুনে সালামটা। ঠিক উত্তরের ক্ষেত্রেও খালি চোখের ইশারায় উত্তর দিয়ে দিবেন, হাতের ইশারায় উত্তর দিয়ে দিবেন না। আল্লাহ আপনাকে বাকশক্তি দান করেছেন, আপনি কেন হাতের ইশারায় উত্তর দিবেন? হাতের ইশারায় উত্তর দিবে যার বাকশক্তি নাই সে। আপনি জবানে উত্তর দেন, হাতের ইশারা করলেন, ওটা কোনো হাতের ইশারা জবাবের অংশ না, এটা অনেকের অভ্যাস হয়ে গেছে করে। ওয়ালাইকুম আসসালাম, কমপক্ষে এতটুকু ওয়ালাইকুম আসসালাম। আর একটু বাড়ায় বললে আরো ভালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর না কমপক্ষে ওয়ালাইকুম আসসালাম এতটুকু বলি। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। তো দিল আমি শুনে দিলাম না, উত্তর দিলেও খালি ঠোঁট নাড়ালাম আর ইশারা করলাম, এটা সহি কথা না। আর যাকে চিনি তাকে সালাম দি, যাকে চিনি না তাকে সালাম দি না, এটা ভুল। আসসালামু আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও কি সালাম দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। এটা ঈমানের শাখা, ঈমানের ৭৭ শাখার একটি শাখা। ইসলামের মুসলিম হিসাবে আমার যত দায়িত্ব, একজন মুসলিমের ইসলামের দাবি হিসাবে আমার উপর যে সমস্ত কাজ বর্তায়, সেগুলোর মধ্যে একটা হলো সালাম। বেশি বেশি সালাম দেওয়া, যাকে চিনবো তাকেও সালাম দিব, যাকে চিনি না তাকেও সালাম দিব। পরিচয় আছে পরিচয় নাই সালাম দিব।
আর আগে আগে সালাম দেওয়ার চেষ্টা। আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর, আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করো, সালামের অপেক্ষায় থাকবো না। যদিও সাধারণত ছোটরা বড়কে সালাম করবে, ছোট আগে 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 সালাম দেওয়ার চেষ্টা করবে। সে যদি এত দেরি করে সালাম দিতে, যে মুরব্বী নিজেই সালাম দিয়ে দিচ্ছেন, তো এটা কেমন হবে? কিন্তু মুরব্বীর মেজাজ এটা থাকতে হবে যে আমাকে সে সালাম দিল না দিলে আমি অবশ্যই কি দিব, সালাম দেব। আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করা এবং বেশি বেশি সালাম দেওয়া, পরিচয় আছে নাই সর্বাবস্থা সালাম দেওয়া, আর স্পষ্ট করে সালাম দেওয়া, শুদ্ধ এবং স্পষ্ট করে সালাম, এটার আমরা খেয়াল রাখবো। সালামের কথাটা এসেছে কোথায়, কি জন্য আসলো? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, যাই হোক, সালাম এটা ওই যে বললাম না যে ইমানের শাখা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কি কি ফরজ করেছেন, আল্লাহ কি কি হারাম করেছেন, ধারাবাহিক আল্লাহ যদি তৌফিক দেন আস্তে আস্তে আলোচনা হবে ইনশাআল্লাহ, শুরু হবে। এই হাদিসটা যেহেতু গত মজলিসে এসেছিল, গত জুমায়, সেজন্য এটা শেষ করলাম। শেষ কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি হাসবেন, বেশি হাসবেন। কারণ যদি অনেক বেশি হাসতে থাকো তাহলে তোমার অন্তর মরে যাবে, অন্তর মরে যাবে। হাসলা কিন্তু সাথেই তোমার মনে আসতে হবে, আরে এখন তো হাসছি, আমার কবরের জিন্দেগি কেমন হবে, ওটা কি ওখানে কবরে হাসতে পারবো? তো হাসরের জিন্দেগিটা কেমন হবে, ওখানেও তো হাসতে পারবো না, ওখানে খালি কানতেই হবে? যদি কবরের জিন্দেগি এমন বানাচ্ছি যে কবরে কানতে হয়, হাসরে কানতে হয়, তো আমি তো হাসার কে? এটা তো হাসার অধিকার নাই আমার। কবরের কথা স্মরণ করো, আখিরাতের কথা স্মরণ করো, তাহলে হাসিটা কমবে। অতিরিক্ত হাসা, বিনা প্রয়োজনে হাসা, আরেকটা হলো উপহাস করে, অন্যের উপর উপহাস করে হাসা, ওটা তো হারাম, ওটা তো কি হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।